আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। কি বলবো, অসাধারণ এই নাস্তাটি অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। একেবারে সিম্পল, একেবারে সহজ। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে চিড়েটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি বন্ধুরা। চিড়েটা ধুইতে, পাতলা চিড়ে ধুতে একেবারে নরম হয়ে যায়, কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে না। এই যে এখানে আমি আটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আটাটা বেশি দেই নাই, চিড়ের পরিমাণ যতটুকু ওই রকম আটাটাও দেওয়া হয়েছে। মশলার গুঁড়ো হাফ চামচ বন্ধুরা। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, হাফ চামচ পরিমাণ। বন্ধুরা সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। এই যে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ কেটে রাখা দিয়ে আসিল বন্ধুরা। আর এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। চিনিটা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। এখন এগুলো সবগুলো খুব সুন্দর করে মিক্স করব। আর এখানে বন্ধুরা এই যে গুঁড়ো আমল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। গুঁড়ো আমলের দুধটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে, খাইতে অসাধারণ মজা লাগবে। খুব সুন্দর করে এখন আমি মেখে নিব বন্ধুরা। একেবারে ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। একেবারে সহজ, কিন্তু কি বলবো, এই রেসিপিটা একেবারে সহজ এই নাস্তাটি তৈরি করা। খুব সুন্দর করে আমি দেখো ভালোভাবে আগে মেখে নিচ্ছি। আগে জল দিবে না, চিড়ার গায়েটা এমনি ভিজা ভিজা থাকে বন্ধুরা। চিড়াটা ধোয়া চিড়া, তার জন্য আগে ভালো করে মেখে নিতে হবে। অমনি জল ঢেলে দিবে না। এই যে ভালো করে আগে একটু মেখে নিচ্ছি চিড়ের সঙ্গে, আটাগুলোর সঙ্গে ভালো করি। তারপরে সে জল দিব বন্ধুরা। এই যে জল দিব, কিন্তু একটু একটু করি, একবারে ঢেলে দিব না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো বেশি জল লাগবে না বন্ধুরা। একটু একটু করে জল নেব আর দিয়ে দিব। এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মাখা, খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু আমি এই যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখন ভালোভাবে উপর দিয়ে এই যে দিয়ে রাখবো বন্ধুরা। এটা যে কিছুক্ষণ রাখতে হবে, লাগবে না। এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তৈরি করব নাস্তাগুলো। এই যে এখানে তেল দিয়ে খুব সুন্দর করে রেখে দিলাম, চলে আসলাম আমি বন্ধুরা। এই দেখতে পাচ্ছ হাতটা পরিষ্কার করে নিয়েছি, ফির আবারও সাদা তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে নিব, বেশি না, একটু একটু করে নিব। আর শেপ দিয়ে দেবো বন্ধুরা। চাইলে তোমরা লম্বাও শেপ দিতে পারো, গোল শেপ দিলে বেশি ভালো হয়। আমি গোল শেপটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আর এখানে একটা থালি নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এখানে সবগুলোই রেখে দিব। সবগুলো আগে এইভাবে রেডি করে নিয়ে নেব একেবারে। আরেকটা রেখে দিচ্ছি এইভাবে, হাতের মধ্যে তেল লাগিয়ে নিব আর একটু একটু করে এইভাবে শেপ দিয়ে নেবে বন্ধুরা। একেবারে সহজ, দেখো কি বলবো, খুব সুন্দর লাগে কিন্তু। আর বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো অসাধারণ টেস্ট হয়। কি বলবো, যে একবার খাইবে সেটা বারবার খাইতে চাইবে, এতটা টেস্টি হয় এই নাস্তাটি। বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এই যে দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে করা যায় ঝটপট করে। এই দেখো ঝটপট করে আমি তৈরি করে নিয়ে নিলাম কতগুলো। একেবারে সেই টেস্টি হয় এই নাস্তাটি। যে একবার খাবে সে তো বারবার চাইবেই খাইতে, অবশ্যই খাইতে চাইবে। দেখো একেবারে কত সহজে কতগুলো তৈরি করে নিয়ে নিলাম। যখন আমাদের ঘরে কিছু থাকে না, এরকম ভিন্ন ধরনের আমরা নাস্তা তৈরি করে বিকেলে চাটা কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এই যে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি একটু মিডিয়াম টাইপে রেখে আমি এগুলো সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। এই দেখতে পাচ্ছ সবগুলো খুব সুন্দর করে ভেজে নেব। একটা একটা করে সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা কমিয়ে রেখেছি, একবারে বাড়িয়ে দিলে কালার চলে আসবে, ভেতরটাতে মনে হয় সেদ্ধ হবে না। কি বলবো, খুব টেস্টি লাগে। দেখো বন্ধুরা কত সহজে এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। নাস্তাটি খুব সহজেই তৈরি করা যায়। এই দেখো সবগুলো দিয়ে দিয়েছি।
এখন আমি এইভাবে কিছুক্ষণ রাখবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। এই যে উল্টে দিয়েছি এক সাইডটা বন্ধুরা, দেখো খুব সুন্দর কালার চলে এসেছে না? অসাধারণ টেস্টি হয়, খাইতেও কিন্তু খুব টেস্টি হয়, মজা লাগে অনেকটাই। এক সাইডটা আমি এখন উল্টে দিব, দিয়ে আরেক সাইডটা ভাজা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে নাস্তাগুলো। বিকেলের চায়ের সঙ্গে তো এগুলো জমে যায়। এভাবে নাস্তা তৈরি করে যদি খাওয়া হয়, আমাদের বিকেলের চাটা তো অসাধারণ জমে যাবে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খাইতে কিন্তু অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। উপরে একেবারে মুচমুচে, ভিতরেতে খুব সুন্দর নরম, একেবারে গরম কিন্তু দেখতে যতটা লাভনীয় লাগছে, খাইতে অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা সবাই বাড়িতে ঝটপট করে তৈরি করে নাও বন্ধুরা, বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এই দেখো ভেতরে খুব সুন্দর হয়ে গেছে, সিদ্ধ কিন্তু একেবারে হয়ে গেছে, ভেতরটাতে নরম, উপরে খুব সুন্দর ক্রিসমি, একেবারে মুচমুচো বন্ধুরা। আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সুজির পিঠা। একবার হলো এভাবে সুজির পিঠা তৈরি করে দেখো। মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনারাও খুব সুন্দর করে পিঠাটা তৈরি করতে পারবে। এই যে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা, চিনিটা ক্যারামেল তৈরি করব, তোমরা দেখতে থাকো। কি বলবো, এতটা টেস্টি হয় এই পিঠাটা, যে একবার খাইবে সে তো বারবার খাইতে চাইবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে, কেউ স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকো। এটা অন্যরকমভাবে আমি সুজির পিঠাটা তৈরি করব, সবাই এক ধরনের করে না, একেবারে ঝামেলা ছাড়া ইজিভাবে তৈরি করে দেখিয়ে দেবো তোমাদেরকে সুজির পিঠা বন্ধুরা। এই যে ক্যারামেলটা তৈরি করে জল দিয়ে দিয়েছি, এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এখন জলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা। তোমরা সবাই সম্পূর্ণটা দেখো। কি বলবো, এই পিঠাটা সবাই ছোট বড় থেকে সবাই খাইতে পারবে, একেবারে অন্যরকম টেস্ট হয়। এই যে এখন আমি 1 কাপ সুজির মতন ঢেলে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। চাইলে তোমরা বেশি করে তৈরি করতে পারো। দেখো কত সুন্দর কালার হয়েছে, ক্যারামেলটার জন্য অসাধারণ কালার হয়েছে বন্ধুরা। এখন খুব সুন্দর করে সুজিটা আমি ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু নাড়তেই থাকতে হবে। একেবারে সহজ পারফেক্ট মতন, এটা সকাল বিকেল বা বাচ্চাদের জন্য টিফিনও দিতে পারবে এই পিঠাটা তৈরি করে নিয়ে বন্ধুরা। এই দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি সুজির পিঠাটার জন্য একেবারে সুজিটা কিন্তু খুব সুন্দর করে আঠালো টাইপের করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এইভাবে আঠালো টাইপের করে নিতে হবে, খুব সুন্দর করে মাখো মাখো টাইপের করে আমি নেড়ে নিচ্ছি। এখন নামিয়ে নেব ঝটপটভাবে পারফেক্ট মতন। এটা অন্যভাবে তৈরি করে দেখিয়ে দিলাম বন্ধুরা, অন্যরকমভাবে তৈরি করে দেখিয়ে দিলাম সুজির পিঠাটা। এইভাবে তৈরি করে খাইলে খুব মজা লাগে, অসাধারণ টেস্ট। এই দেখো এখানে আমি সুজিটা নিয়ে নিতে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আটা দিয়ে দিলাম উপরে, দিয়ে সুজি আর আটা খুব সুন্দর করে ভালোভাবে, এখন আমি খুব সুন্দর করে ভালোভাবে বন্ধুরা মেখে নিব। আটা সুজিগুলো ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা, পারফেক্ট মতন একেবারে ভালোভাবে খুব সুন্দর করে মেখে নিব, যাতে খুব সুন্দর হয়, তখন পিঠাটা ভালো হবে। ভালোভাবে যদি আমরা আটা সুজিটা ভালোভাবে মেখে নিই, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, একেবারে পারফেক্ট মতন তৈরি করব। এটা একেবারেই ঝামেলা ছাড়া শর্টকাট সুজির পিঠা, ঝটপট করে তৈরি করতে পারবা। যারা ধরো সুজির এমনি জলের মধ্যে গুলিয়ে চিনি টিনি দিয়ে করে, ওটা কিন্তু বন্ধুরা ওখানে সুজির পিঠাগুলো কারো ফুলতে চায় না বন্ধু। এভাবে তৈরি করলে সবার গুলে ফুলে যাবে, একেবারে তখন কোনো ঝামেলা নাই। একেবারে এইভাবে তৈরি করলে সবার গুলে ফুলে যাবে। এই দেখো বন্ধুরা, একটু একটু করে আমি নিচ্ছি
একটু একটু করে নিচ্ছে আর হাত দিয়ে এইভাবে ঠেসে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কিচ্ছু করা লাগবে না, এইভাবে একটু একটু করে নিতে হবে। আর বেশি না, একটু সাইজ করে ছোট ছোট একটু একটু করে নিয়েছি। আর এইভাবে সবগুলো এইভাবেই তৈরি করে নিব বন্ধুরা। কিন্তু আটা নিয়ে সবগুলো ভালোভাবে এইভাবে সিটি দিয়ে যেমন রুটি করে যেমন করি ওইভাবে করে একটু একটু করে নেব। আর সবগুলো ওইভাবে তৈরি করে নেব। দেখো বন্ধুরা কতটা ঝটপট করে তৈরি করা যায় সুজির পিঠা। এটা অন্যভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। জানি না এইভাবে কে তৈরি করো বন্ধুরা, একেবারে সহজভাবে তৈরি করা হলো। এই দেখো সবগুলো তৈরি করে নিয়ে নিয়েছি না। এখন এটা আমি কিভাবে করব সবাই দেখতে থাকো, দেখো। আর কিচ্ছু করা লাগবে না বন্ধুরা, কী করবো একেবারে খুব সুন্দরভাবে ফুলে অসাধারণ টেস্ট লাগে, খুব সুন্দর হয় কিন্তু বন্ধুরা। দেখো যাদের পিঠা ফুলে না, সুজির পিঠা বানাতে জন্য একেবারে ভালো হয় না, তাদের জন্য তো এটা পারফেক্ট, একেবারে সহজভাবে। এই যে এখানে আমি গরম করে তেলটা একেবারে গরম করে নিয়ে এখন মিডিয়াম টাইপের রেখে আমি সবগুলো এইভাবে তিনটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে খুব সুন্দর কোনো ফুলে, একেবারে খুব সুন্দরভাবে ফুলে ওঠে বন্ধুরা। কি বলবো, অসাধারণ টেস্ট। মুখে দিলে তো একেবারে মিলিয়ে যায়, উপরে তো খুব সুন্দর একেবারে মুচমুচে, ভিতরে তো মুখে দিলে মিলিয়ে যায়। ওদের একটু লাহে লাহে ভাজতে হবে যেন খুব সুন্দরভাবে হয় পিঠাগুলো, ভালো মতো তৈরি। এই দেখো সবগুলো খুব সুন্দর ফুলে গেছে না বন্ধুরা। দেখো একেবারে সহজ ঝটপট করে তৈরি করে নিলাম বন্ধুরা। মেহমান আসলে হোক বা বাড়িতে সবাই বিকেল সকালে চার জন্য এগুলো কিন্তু তৈরি করতে পারো, একেবারে ইজি পারফেক্ট। আমাদের ঘরেই থাকে এগুলো উপকরণ, মাত্র সুজি দিয়ে তৈরি করা যায়। এই দেখো এখানে একবারে আমি কতগুলো দিয়েছি বন্ধুরা, সবগুলো খুব সুন্দর ফুলে গেছে কিন্তু একেবারে খুব সুন্দর ফুলে গেছে না। দেখো কতটা সহজভাবে তৈরি করা যায় পিঠাগুলো। এখন এগুলো যখন মুখে দিবে তখন তো কি টেস্টি লাগে কি বলবো বন্ধুরা। এই দেখো নামিয়ে নিয়েছি সব পিঠাগুলোই, আমি নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর, খাওয়ার পরে তো কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একেবারে সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।